তো আজকে হলো কিট্টুর অ্যাডমিশনের ডেট। তো সকাল সকালে চলে এসেছি কিট্টুকে অ্যাডমিশন করাতে। আর এইদিকে আমার শাশুড়ি মায়েরও আসার কথা ছিল আজকে। তো এই যে শাশুড়ি মা এসে গেছে আর নিয়ে এসছে কিট্টুর জন্য ড্রেস, টিপ, চুড়ি, মেহেন্দি, নেল পালিশ। আর এইদিকে যে আমার শ্বশুরমশাইয়ের সবজি কিছু লাগিয়েছিলেন, তো সেই সবজিও নিয়ে এসছে। আর নিয়ে এসেছিল পুকুরের মাছ। আর আমার শাশুড়ি মা রোজাও করেছেন, তো ভাবলাম কি ইফতারির সমস্ত খাবার আমি দিয়ে পাঠাবো, কারণ এখান থেকে গিয়ে আবার ইফতারির সমস্ত খাবার বানানো খুবই কষ্ট হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম কিছু কচুরি, তারপরে ম্যাগি এইসব বানিয়ে দিই। আর এই যে এদিকে একটু কলাই ভুনা করে দেবো, আর ফল মিষ্টি এগুলো দিয়ে দেবো। তো যাই হোক, একটা টিফিনে আমি আমার বড় জায়ের মেয়েটাকে দিলাম, মানে কচুরি, তারপরে এই যে ম্যাগি, কলাই ভুনা, আঙ্গুর মিষ্টি, এটা আমি আমার ভাসুরের মেয়ের জন্য ভরে দিলাম। আর এই দিকে এই যে দেখুন, এটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে দিয়ে পাঠাচ্ছি, কারণ আমার শ্বশুরমশাইও রোজা। তো ওই জন্য ভাবলাম ওনাদেরকে আর কষ্ট করে কিছু করতে হবে না, আমি এখান থেকে করে দিয়ে সমস্তটা পাঠিয়ে দিই, কারণ ইফতারের আগে আমার শাশুড়ি মা বাড়ি চলে যাচ্ছেন। তো ওই জন্য ভাবলাম যে সমস্তটা ভরে দিই। আমি আমার টিফিনের মধ্যে সমস্ত খাবার ভরে দিয়ে এখন ওটা প্যাকিং করে দিচ্ছি সুন্দর করে। তো এই যে সমস্ত খাবার আমার এখন ভরা হয়ে গেছে। আর এদিকে বর একটু হেল্প করছে সমস্তটা ভরতে, কারণ আমিও রোজা, বড় রোজা। তার দিদি আমার বাড়িতে থাকে, সেই দিদিকেও ইফতারি দিই। তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে সমস্তটা করে কাজ কমপ্লিট করে নিলাম। দিও এখনো দিদির খাবার কিছু বানানো হয়নি। আর এই যে সমস্ত খাবার টাবার আমি এখন থলিতে ভরেও দিয়েছি। আর এই যে বর যাচ্ছে এখন শাশুড়ি মাকে বাস ধরাতে। তো অনেকটা রোদও করেছিল, প্রায় 3টে সাড়ে 3টে বেজেও গেছিল, জন্য বললো আমি বাসে চাপিয়ে দিয়ে আসি। এইদিকে এই যে আমার দিদির খাবারও তৈরি হয়ে গেছে, এদিকে ফল নাস্তা এগুলো সব ধরেই দিয়েছি। তো এখন ইফতারি কমপ্লিট করে এখন যাব শপিং। আমরা ইফতারি কমপ্লিট করে নামাজ পড়ে এখন যাচ্ছি ঈদের শপিং করতে, কারণ আমরা এখনো কিচ্ছু কেনাকাটা করিনি। তো আজকে যাব ঈদের কেনাকাটা করতে, আপনারা সাথে থাকুন। আর কি কি কেনাকাটা করলাম সবটাই শেয়ার করবো। ঠিক আছে বাবা, তোমার চয়েস করছি তো। তো প্রথমেই গেছিলাম কিট্টুর ইউনিফর্ম কিনতে। এই যে ওর ড্রেসটা নিয়ে নিচ্ছি স্কুলে। তারপরে এলাম নিজের কুর্তি, শাড়ি এইগুলো কেনার জন্য। তো শাড়ি, কুর্তি এইগুলো সব কেনাকাটা কমপ্লিট হয়ে এখন চলে এলাম সিলেদার্সে। তো এখানে কিট্টুর জুতো দেখবো। তো জুতো নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি পাঞ্জাবি ক্লাসিকে। এখানে আমার ভাসুরের জন্য একটা পাঞ্জাবি নেব। তো পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি আর্কেডে, নয়ন কিডসে। এখানে কিট্টুর জুতো নিলাম, এখানে ঘড়ি, সানগ্লাস, কিট্টুর ড্রেস সমস্তটা এখান থেকেই নেওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা দাওয়াতে, কারণ রাত্রি বেজে গেছে 10:30। তো এখন ভাবলাম ডিনারটা করেই যাই, কারণ বাড়িতে সেই যে ইফতারি করে তারপরেই বেরিয়েছি শপিং করতে। যদিও এখনও অবধি শপিং কমপ্লিট হয়নি, এরপরে সুষুমাতে যাব, কারণ ওখানে একটা ড্রেস চেঞ্জের ব্যাপার আছে। তো সেই ড্রেসটা চেঞ্জ করব। আর এখন ফাইনালি আমরা দাওয়াত রেস্টুরেন্টে ঢুকে গেছি। আর ইফতারি করে নামাজ পড়ে তারপরেই বেরিয়েছিলাম, ওই জন্য প্রচণ্ডভাবে খিদে পেয়ে গেছিলো। তো চলুন রেস্টুরেন্টে একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, এটা হলো দাওয়াত রেস্টুরেন্ট, খুব সুন্দর। অ্যাটলিস্ট বসে এখানে খাওয়া যায়, অন্যান্য বিরিয়ানির দোকানে তো বসে খেতেই ইচ্ছে করে না, মনে হয় পার্সেল করে ভরে নিয়ে চলে যায়। তো যাই হোক, আমাদের বিরিয়ানি এখন চলে এসছে। এই যে দুজনে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি। কিট্টুর জন্য নিইনি, কারণ আমার কাছ থেকে কিট্টুকে দেব। আর কিট্টু তো খুব এক্সাইটেড, কারণ ও বিরিয়ানি খেতে ভীষণভাবে ভালোবাসে। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি। তো খাওয়া শুরু না করতে করতেই বর আমাকে জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে তোমার টেস্টটা। আমার তো বেশ ভালো লাগলো, খুবই সুন্দর লেগেছে। আর চিকেনটা খুবই সফট ছিল। তো অন্যান্য বিরিয়ানির তুলনায় আমাকে দাওয়াতের বিরিয়ানি বেশ ভালো লাগলো। তো বিরিয়ানির সাথে নিয়েছিলাম একটা ব্লু লাগুন, যেটা আমি বরাবর খুবই ভালোবাসি খেতে। তখনই আমি কোথাও যাই তো এটা আমি অর্ডার করি, আমার বেশ ভালো লাগে। তো সমস্তটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে কিট্টু এখন বায়না যে আমি ব্লু লাগুন খাবো। তো ওই যে চলেও এসছে, আর আমি বলছি এটা প্রচণ্ডভাবে ঠান্ডা, এখানে আইস আছে। তো তা সত্ত্বেও ও বাচ্চা, ও শুনবে কেন। ফাইনালি আমাদের এখানে ডিনার কমপ্লিট। তো এরপরে বাড়ি যাব। তো দাওয়াত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা ঢুকেছিলাম সুষুমাতে, ওখানে জামাটা চেঞ্জ করলাম। আর এখন বেজে গেছে পুরোপুরি রাত 11টা। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করলাম না। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।